সুজি আর দুধ দিয়ে তৈরি এই মিষ্টিটি এবার ভাইফোঁটাতে ভাইদের জন্য তৈরি করে ফেলুন। একদম খুব সহজে কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। দারুণ একটা মিষ্টি, খেতেও বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে সুজি আর দুধের তৈরি একটি মিষ্টি, যার নাম হচ্ছে প্রদীপ মিষ্টি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা এটা ভাইদের জন্য একটা সারপ্রাইজ হিসেবে তৈরি করে নিতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমাদের এই মিষ্টি রেসিপিটি কিভাবে করছি ঝটপট দেখে নিন। রান্নাটি করার জন্য প্রথমেই আমরা দুধের ক্ষীর বানিয়ে নেব। তাই আমি একটা কড়াইতে দেখুন বন্ধুরা 400 ml মতো দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে গুঁড়ো দুধ ইউজ করছি। 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার দুধটাকে আমরা ভালো করে ফুটতে দেব। পুরো একদম শুকিয়ে নেব, যেহেতু ক্ষীর বানাবো একদম দুধটাকে আমরা শুকিয়ে নেব। তো বন্ধুরা, এতটা দুধের ক্ষীর আমার লাগবে না, আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি অন্য কাজে লাগাবো বলে। তাই আপনারা চাইলে কিন্তু একটু পরিমাণটা কমিয়ে নিতে পারেন দুধের। এবার দেখুন দুধটা ভালো করে ফুটে যাচ্ছে। এবার সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে করে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। কিছুক্ষণ জাল করে নেবার পর দেখুন বন্ধুরা, দুধ বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এইবার এখানে আমরা অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো চিনি। স্বাদের ব্যালেন্স অনুযায়ী আপনারা চিনি 1 চামচ বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। আমি 3 চামচ চিনি এর মধ্যে অ্যাড করলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে আবারও দুধটাকে ভালো করে ফুটতে দেব। দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা কিন্তু এটা সমানে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। আর দেখুন এতটা পরিমাণ দুধ ঘন হয়ে গেছে। এইবার এই ঘন দুধের থেকে আমরা 2 হাতা দুধ সাইডে রেখে দেবো। এই দুধটা আমাদের পরে কাজে লাগবে। তো দেখুন রেখে দিলাম 2 হাতা দুধ পাশে। এইবার দুধটাকে আমরা সমানে নাড়তে নাড়তে ভালো করে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু নাড়তে নাড়তে পুরো শুকিয়ে গেছে। ক্ষীর কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই দুধের ক্ষীরটাকে তুলে নামিয়ে রাখছি। তো এবার এটাকে আমরা ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণ, 10 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে যাবার পর সামান্য একটু হাতে নিয়ে আমরা যে প্রদীপের পোলতে বানাই, সেই পোলতের মতো হাতে একটু ডলে ডলে বানিয়ে নেব। তো দেখুন সুন্দর করে হাতে ডলে ডলে আমি একটা পোলতে এইভাবে বানিয়ে নিলাম। তো যদি হাতে লেগে যায় আপনারা দুটো পোলতে বানিয়ে বা একটা পোলতে বানিয়ে হাতটাকে বারবার করে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আর হাতে লাগবে না। তো আমার হাতে একটু লেগে যাচ্ছিলো, আমি একটা দুটো পোলতে বানিয়ে হাতটা একটু ধুয়ে নিয়ে আবারও পোলতেটাকে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা যতটা পোলতের প্রয়োজন এক এক করে বানিয়ে নেবেন। তো দেখুন আমি এক এক করে সবকটি পোলতে আমি প্রদীপের জন্য বানিয়ে নেব। তো এই দুধের ক্ষীর দিয়ে আমি প্রদীপের পোলতেটা বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, কয়েকটা পোলতে আমি এভাবে বানিয়ে নিয়েছি। আরও যদি প্রয়োজন হয় আরও বানিয়ে নেব পরে। আর এক্সট্রা ক্ষীরটা আমি রেখে দেব। তো এদিকে পোলতে বানানো হয়ে গেছে। এইবার চলুন প্রদীপ বানানোর জন্য। দেখুন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এইবার আমরা এই ঘির মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, একটু লালচে করেই ভেজে নেব। ঘিয়ের যদি আরেকটু প্রয়োজন হয় আরেকটু ঘি এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। তো আমার একটু কম মনে হচ্ছে, আমি আরও 1/2 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে সুজিটাকে আমরা এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে সুজিটাকে সমানে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুজি কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই সুজির মধ্যে আমরা অ্যাড করে দিলাম 1 কাপ মতো দুধ। আর একটু দুধ লাগলে আমি আবারও পরে অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ দুধ এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ সুজির জন্য। তো 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমরা একটু দুধ এর মধ্যে অ্যাড করছি। আরও 1/2 কাপের থেকে একটু কম দুধ এর মধ্যে অ্যাড করলাম। টোটাল 1/2 কাপ সুজির জন্য 1.5 কাপের থেকে একটু কম দুধ আমরা এর মধ্যে অ্যাড করলাম। সুজি একটু নাড়াচাড়া করে নেবার পর এইবার এই সুজির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি।
হাফ কাপ সুজির জন্য আমি হাফ কাপ চিনি এর মধ্যে অ্যাড করলাম। চিনিটা দিয়ে এবার আবারও সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর সুজিটা একটু পাতলা হয়ে যাবে। এবার আমরা সমানে নাড়তে থাকবো সুজিটা শুকিয়ে যাওয়া অবধি। এই পর্যায়ে এখানে সামান্য 1 চিমটি লবণ ইউজ করবেন স্বাদের ব্যালেন্সের জন্য। ভিডিও ক্লিপটি কোনো কারণে মিসিং হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। সুজি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুজিটা রান্না হয়ে গেছে। এইবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কোকো পাউডার। ফ্লেভারটাকে চেঞ্জ করার জন্য আমি কোকো পাউডার দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা রং কালারও রাখতে পারেন নর্মাল সুজির মতো। আমি এখানে কোকো পাউডার দিলাম, একটু স্বাদটা অন্যরকম হবে, চকলেট ফ্লেভার। এবার কোকো পাউডার দিয়ে সুজিটাকে সমানে নাড়ছি। কড়াই থেকে উঠে যাওয়া অবধি আমরা সুজিটাকে নাড়তে থাকবো। তো দেখুন, নাড়তে নাড়তে কিন্তু সুজি বেশ ঘন হয়ে গেছে এবং শুকিয়েও যাচ্ছে। আর কিছুক্ষণ সুজিটাকে আমরা নেড়ে নেব, সমানে নেড়ে নেড়ে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এবার আমরা সুজিটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অফ করে দেওয়া হয়ে গেছে। চলুন এবার এটাকে আমরা একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। সুজিটাকে আমরা একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এবার সুজিটা একটু ঠান্ডা হতে দেব, খুব বেশি ঠান্ডা করব না। হালকা ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমরা এই সুজিগুলোকে প্রদীপের শেপ দিয়ে নেব। একেবারে ঠান্ডা করে দিলে কিন্তু প্রদীপের শেপ ভালো করে দেওয়া যাবে না। তো দেখুন, একটু গরম গরম অবস্থায় সুজিটাকে একটু মাখিয়ে নিচ্ছি। হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি। এইবার সুজিটাকে আমরা প্রদীপের শেপ দিয়ে নেব। গোল গোল করে নিচ্ছি হাতে আগে নিয়ে। বেশ গরম হাতে লাগছে, তো গরম অবস্থাতেই করতে হবে। হালকা একটু ঠান্ডা হলেই তখনই আমরা প্রদীপের শেপটা দিয়ে নেব। এইবার দেখুন, হাতে গোল করে নিয়ে প্রদীপ আমরা যেভাবে বানাই সেভাবে মাঝখানে একটু গর্ত করে নিয়ে চারপাশে ঘুরিয়ে 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 প্রদীপের শেপ করে নিয়ে আমরা মিষ্টিটাকে বানিয়ে নেব। তো প্রদীপ আপনারা আশা করছি সবাই বানাতে পারেন, তো সেরকমভাবেই বানিয়ে নেবেন। তো দেখুন, আমি একটা প্রদীপ এভাবে বানিয়ে নিয়েছি। তো একটু এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, যেহেতু সুজির করা, এর থেকে বেশি আর স্মুথ হচ্ছে না। তো এভাবেই বানিয়ে নেবেন গরম গরম অবস্থাতেই। সুজিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর বানাতে পারবেন না। তো একটা প্রদীপ দেখুন বন্ধুরা বানিয়ে নিয়েছি। তো এইভাবে এক এক করে সবকটি প্রদীপ আমি বানিয়ে নেব। একটা প্রদীপ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম একইভাবে আমি আরেকটা প্রদীপ বানিয়ে নিলাম। এভাবে এক এক করে সবকটি প্রদীপ বানিয়ে নিচ্ছি। সবকটি প্রদীপ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর বাদবাকি প্রদীপগুলো আমি আরেকটা প্লেটে রেখেছি। এইবার দেখুন যে প্রথমে দু হাতা যে আমরা দুধের ক্ষীরটাকে তুলে রেখেছিলাম, সেই ক্ষীরটাকে এবার আমরা চামচ দিয়ে প্রতিটা প্রদীপের মধ্যে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। প্রদীপের মধ্যে যেটা তেল থাকে সেই ক্ষীর, এটাকে আমরা সেই তেলটা আমরা ক্ষীর হিসাবে এখানে ব্যবহার করছি। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে ক্ষীর দিয়ে নিচ্ছি। সবকটা প্রদীপে ক্ষীর দিয়ে নিলাম। আর যে পোলতে বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমরা এক এক করে সবকটি প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটি পোলতে দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার সবকটি প্রদীপের মুখে আমরা একটা করে কিশমিশ দিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। তো দেখুন বন্ধুরা, ছোট ছোট কিশমিশ আমরা প্রদীপের মুখের ওখানে দিয়ে দিলাম। তো প্রদীপ মিষ্টি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, সুজি আর দুধ দিয়ে তৈরি এই প্রদীপ মিষ্টিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভাইফোঁটাতে এই মিষ্টিটি বানাবেন, ভাইরা খেয়ে প্রশংসা করবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই মিষ্টির রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাইকে হ্যাপি দিওয়ালি আর ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে পুজো কাটাবেন। ধন্যবাদ।